আমরা ভাবছিলাম জনাব তারেক রহমান যখন বাংলাদেশে এসে আই হ্যাভ এ প্ল্যান ঘোষণা দিলেন, সম্ভবত তার কাছে আলাদিনের চারা কাছে যেটা দিয়ে বিএনপি কে মোটামুটি চেঞ্জ করে ফেলবে, এরকমটা আশা করছিলাম। কিন্তু আমরা দেখেছি তিনি আসার পরে মোটা থেকে কয়েকটি জিনিস যুক্ত হয়েছে। নাম্বার ওয়ান, কেউ যদি হত্যাকাণ্ড করে, চাঁদাবাজি করে, সেটি মিডিয়ায় আসতে পারে না। আর সংবাদপত্রে আসলে সেই সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়। তারা প্রত্যেকটা মিডিয়াকে হুমকি ধামকি দিয়ে পকেটে নিয়ে ফেলেছে মোটামুটি। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি ঘটনা দেখেছেন, চাঁদাবাজি করার সময় হুমকি দেয়, আমরা তো সামনে ক্ষমতা আসবো, টাকা আমার না দিয়ে কারে দিবা, সেই হুমকি তারা দেয়। সারা দেশের সেম হুমকি দিয়ে দিয়ে প্রত্যেকটা সংবাদপত্রকে তারা কন্ট্রোল করতে চায়। আপনারা দেখেছেন যুব দলের নেতা কর্মীরা যখন ঢাকায় পাথর মেরে একজনকে হত্যা করলো, সেই সংবাদ যখন যুগান্তরে আসলো, যুগান্তরে সেই সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে কয়েকদিন পরে। এভাবে করে প্রত্যেকটা পত্রিকায় তারা হাতের মুঠোয় নিয়ে আসলো যাতে করে আমরা আর জানতে না পারি। কিন্তু এই যুগে, জেনজির যুগে এইসব ধাপ্পাবাজি আর চলবে না। আপনি শেরপুরে খুন করবেন, মুহূর্তের মধ্যে খবর ঢাকায় চলে আসবে, সংবাদপত্রে ছাপাক বা না ছাপাক আমাদের সামনে সেই সংবাদ চলে আসবে, গণ প্রতিরোধ হবে, বারবার 5 আগস্ট ফিরে আসবে। এমন করে জুলাই শহীদদের প্রতি এই নির্লজ্জ অ্যাপ্রোচ, শহীদদের প্রতি এই বিশ্বাসঘাতকতার জবাব আমরা 12 তারিখ দেবো ইনশাআল্লাহ। আমরা এখন সতর্ক করতে চাই, যদি আপনারা সে হাসিনার পথে হাঁটতে না চান, আপনাদের যদি সেই পালানোর পথ খুঁজতে না হয়, সময় থাকতে আপনার দলকে গোছান, খুনিদেরকে সরান। সেই 12 তারিখ যাতে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে মতামত দেয়, সেই ক্যাম্পেইন আপনারা শুরু করুন। আপনাদের নারী আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। যদি ব্যবস্থা না নেন, অতি শীঘ্রই দলীয়ভাবে ব্যবস্থা না আমরা ধরে নিব। আপনারা সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে খুন করছেন, আপনার সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে সরাসরি আপনার কমান্ডার নারীদের উপর আক্রমণ চলছে। সুতরাং আমরা এই ডাকসু নয়, শুধু ডাকসু থেকে শুরু করে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী আগামী 12 তারিখ আপনার এই খুন, আপনার এই নারীদের উপর আক্রমণ, আপনার এই মিডিয়া কন্ট্রোল করা, প্রশাসন কন্ট্রোল করা, ফেসিবাদ হয়ে যাওয়ার সক্রিয় প্রচেষ্টা, আমরা সকল পথ রুদ্ধ করে লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ। শহীদ জিয়ার আর বিএনপি নেই, বেগম খালেদা জিয়ার আর বিএনপি নেই। এখন বিএনপি হয়ে গেছে চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসদের আতরঘর। গত 1.5 বছর জুড়ে সন্ত্রাসের সাথে, চাঁদাবাজির সাথে, টেন্ডারবাজির সাথে, রাজারির সাথে যেই দলটি সবচেয়ে বেশি জড়িত ছিল তার নাম হচ্ছে বিএনপি। আমরা দেখতে পেয়েছি বিএনপি নিজেদের মধ্যে কনফ্লিক্টে 200-র অধিক মানুষকে মেরে ফেলেছে। যাদের হাতে নিজেদের দলের লোকরা নিরাপদ না, তাদের হাতে কিভাবে দেশ নিরাপদ? আমরা আশা করেছিলাম বিএনপির নেতা জনাব তারেক রহমান দেশে আসার পরে এই বিশৃঙ্খল বিএনপিকে তিনি সাবধান করবেন, তাদেরকে ঠিক করবেন। তিনি আসার পরে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, এবং সেই প্ল্যান শুনে আমরা আশাবাদী হয়েছিলাম। কিন্তু আমরা এসে দেখতে পেয়েছি তার প্ল্যান হলো সারা দেশে 50-এর অধিক জায়গায় আমাদের মা বোনদের উপর হামলা করা। আরে ধিক্কার জানাই, নারীদের উপর হামলা করস, তোদের কি মা বোন নাই? শেম, লজ্জা। একই সাথে আমরা দেখতে পেয়েছি সারা দেশের প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায় চাঁদাবাজির সাথে এই দলের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বপর্যায়ে নেতৃবৃন্দ জড়িত আছে, এবং এই চাঁদাবাজি যারা করে তাদেরকে আবার পুরস্কৃত করা হয়। একই সাথে আমরা দেখতে পেয়েছি তার প্ল্যানের মধ্যে বাংলাদেশের জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে যে গণতান্ত্রিক ধারা শুরু হয়েছে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, সেই নির্বাচনকে জনাব তারেক রহমানের নির্দেশে নির্বাচন কমিশনের সামনে মত তৈরি করে এবং বিচার বিভাগকে প্রভাবিত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধ করে দিতে। আমার কাছে মনে হয় এই বিএনপি 12 ফেব্রুয়ারি পর্যন্ত যাওয়ার আগে তারা আগে পরাজয় মেনে নিয়েছে। সাবধান করতে চাই, যারা আমার মা বোনদের উপর হামলা করছেন, ওই কাপুরুষের দল, তোদেরকে সাবধান করে দিচ্ছি, আর কোন আমার মা বোনের উপর যদি হামলা হয় তোদের ঠিকানায় বাংলাদেশে হবে না। নেপাল ভাইয়ের হত্যার সাথে যে সমস্ত খুনিরা জড়িত আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তার প্ল্যান হলো সারা দেশে 50-এর অধিক জায়গায় আমাদের মা বোনদের উপর হামলা করা। নেপাল ভাইয়ের হত্যার সাথে যে সমস্ত খুনিরা জড়িত আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা বুঝে নিয়েছি এই লন্ডনের বসন্তী, এই লন্ডনের তারেক বসন্ত বাংলাদেশে খুনের রাজনীতি আনবে, বাংলাদেশে আবার সেই হাওয়া ভবন ফিরিয়ে আনবে। বিএনপি সেই আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। আপনি যদি অতীত থেকে শিক্ষা না নেন
তাহলে আপনাকে আওয়ামী লীগের মতোই বিতাড়িত হতে হবে। প্রকাশ্য দিবালোকে ঢাকায় পাথর দিয়ে মানুষ হত্যা করেছে। আমরা দেখেছি বিএনপি আমাদের মায়েদের পেটে লাথি মেরেছে। আমরা দেখেছি নির্বাচনী প্রচারণায় কিভাবে আমাদের বন্ধের গায়ে হাত দিয়েছে। যে প্রজন্ম হাসিনাকে বিতাড়িত করেছে, এই প্রজন্ম সন্ত্রাসীদেরকেও বিতাড়িত করবে। কিন্তু হঠাৎ করে লন্ডন থেকে এক রাক্ষসের আগমন, বাংলাদেশে আবার নতুন করে চাঁদাবাজির প্রসার, বাংলাদেশে আবার রাজতন্ত্র কায়েমের সূচনা করেছে সেই লন্ডন ফেরত মুফতি। আমরা জানিয়ে দিতে চাই, আপনার পাশেই বসে থাকে আপনার মেয়ে, আপনার স্ত্রী রয়েছে, আপনি কেন আরেকজনের স্ত্রীর উপর হাত তুলেন? আপনি এত বড় কাপুরুষ কেন হয়ে গেছেন? আজকে নারীদেরকে আপনারা ভয় পান, নারীদের কালো হিজাবকে কেন আপনারা ভয় পান? আসলে আপনারা তো বাংলার জনগণকেই ভয় পান। আপনারা জেনে গেছেন যেই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন নিয়ে আপনারা বাংলাদেশে এসেছিলেন, জনতা অলরেডি আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। সুতরাং আপনারা জনতার রায়কে ভয় পান। আপনারা সাতশো নির্বাচন বন্ধ করে দিয়েছেন, মিডিয়াকে নিজেদের পকেটে ভরেছেন, আদালতকে আপনারা কর্তৃগত করেছেন, কিন্তু এই বাংলার মানুষের কণ্ঠকে আপনারা রুদ্ধ করতে পারবেন না। নতুন রাজনৈতিক কালচারে আমরা মনে করেছিলাম দলগুলোর মধ্যে কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজিরা ঠাঁই পাবে না, কিন্তু আমরা দেখছি বিগত সময়ে যেরকম দুর্নীতিবাজদের ঠাঁই হয়েছিল হাওয়া ভবনে, ঠিক একই ভাবে এখন দুর্নীতিবাজ সন্ত্রাসীদের ঠাঁই হচ্ছে গুলশান অফিসে। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, যে ক্ষমতার মোহে আপনারা পাগল হয়ে গেছেন, জনগণ অলরেডি আপনাকে লাল কার্ড দেখিয়েছে। সেই লাল কার্ডের ভয়ে এখন আপনারা নিজেদের ফ্রাস্ট্রেশন ঝাড়তে আমাদের মা বোনদের উপর হামলা করা থেকে রুখে দাঁড়াতে পারছেন না। আপনারা আমাদের মা বোনদের উপর হামলা করে নিজেদেরকে কুলাঙ্গার হিসেবে প্রমাণ করেছে। এই কুলাঙ্গারদেরকে আগামী 12ই ফেব্রুয়ারি ছাত্র সমাজ এবং বাংলাদেশের নাগরিকরা তারা উত্তম জবাব দিবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মানুষ আর বিভ্রান্ত হবে না, বরং মানুষ কর্মের মাধ্যমে দেখতে চায় যে একটি দল কি কাজ করতে পারে। আমরা সেটি আজকে শেরপুরে দেখেছি। আমরা স্পষ্টভাবে আয়োজন থেকে বলে দিতে চাই, যদি আপনারা বাংলাদেশে রাজনীতি করতে চান, তাহলে গণমানুষের যে আকাঙ্ক্ষার রাজনীতি, সেই রাজনীতি করতে হবে। খুনের রাজনীতি, যে রাজনীতির সূচনা খুনি হাসিনা করে গিয়েছে, সেটি যদি আপনারা করতে থাকেন, তাহলে অবশ্যই এর জবাব বাংলাদেশের মানুষ 12 তারিখে অবশ্যই দেবে। একই সাথে প্রশাসনকে বলে দিতে চাই, আপনাদের সামনে, আপনাদের কাঁধে অনেক বড় দায়িত্ব। এই নির্বাচনকে সফল করার জন্য, যে আয়োজন করার জন্য যে দায়িত্ব আপনাদের উপরে আরোপিত হয়েছে, এই দায়িত্ব আপনারা কতটুকু পালন করতে পারবেন তা আজকে শেরপুরের ঘটনা স্পষ্ট হয়ে গিয়েছে। যদি আপনারা নিরপেক্ষভাবে এর তদন্ত করে দোষীদেরকে বিচারের আওতায় আনতে না পারেন, তাহলে আপনাদের পরিণতিও ভয়াবহ হবে। আমরা যে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ এবং খুনের বিরুদ্ধে রাজপথে থেকে আবার প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ।